বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাবার ইলিশ মাছ, যা পহেলা বৈশাখের মতো বিশেষ দিনগুলোতে অনবদ্য অবস্থান ধরে রাখে। ইলিশ কেবল একটি মাছ নয়, এটি বাংলাদেশের সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি সারা বিশ্বে বাংলাদেশের পরিচিতিও বহন করে। এই মাছের সঙ্গে জড়িয়ে আছে দেশের ঐতিহাসিক, সামাজিক ও অর্থনৈতিক নানা দিক। ইলিশ মাছ বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মাছ হিসেবে অফিসিয়ালি স্বীকৃতি পায় ২০০৩ সালে, কিন্তু ১৯৭২ সালে যখন বাংলাদেশের জাতীয় ফল, জাতীয় ফুল এবং এই জাতীয় আরও অনেক বিষয়কে স্বীকৃতি প্রদান করা হচ্ছিল, তখন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌখিকভাবে ইলিশকে জাতীয় মাছ হিসেবে ঘোষণা করেন। লোকে মুখে যতটুকু শোনা যায়, ১৯৭২-৭৩ সালের দিকে ইলিশের উৎপাদন এবং প্রাপ্যতা অনেক বেশি থাকার কারণে মানুষ সাধারণত যথেষ্ট স্বল্প মূল্যে এবং খুব সহজেই ইলিশ আহরণ করে তাদের নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারছিল। এছাড়াও এই মাছের রূপ সকলকে মুগ্ধ করত, যারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী মৌখিকভাবে এই ঘোষণাটি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে ঘোষণাটি অফিসিয়াল স্বীকৃতি পায়। এছাড়াও ২০১৭ সালের ১৭ই আগস্ট ইলিশকে জিআই পণ্য হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সনদপ্রাপ্ত করা হয় এবং বাংলাদেশ সরকারের তথ্য মতে বর্তমান সময়ে এককভাবে বাংলাদেশ বিশ্বের প্রায় ৮৫% ইলিশের উৎপাদক দেশ। এছাড়াও বাঙালি জাতিসত্তার এক গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাওয়ার যে জনপ্রিয় প্রচলন আছে, যতটুকু জানা যায় ১৯৮৩ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখের উৎসবে প্রথমবারের মতো এই প্রচলনটি শুরু হয়।